গুড মর্নিং, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই তৃতীয় শ্রেণীতে পড়ো, তাই না? বাহ, খুব ভালো। আগের দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। আগের দিন ক্লাসে আমরা কি সারাদিন কবিতাটি পড়েছিলাম। আচ্ছা, তোমাদের মনে আছে এই সারাদিন কবিতাটিতে কিশোরটির সারাদিন কি করতে ভালো লাগে মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। ফার্স্ট বেঞ্চ কর্নার বলবে? ঠিক আছে, বলো। সারাদিন ছবি আঁকতে ভালো লাগে। বাহ, বসে পড়ো। তোমাদেরও ছবি আঁকতে ভালো লাগে? আচ্ছা, খুব ভালো কথা। দেখো তো, আমি আজকে বোর্ডে একটা ছবি আঁকছি। দেখি কে বলতে পারো এটা কি ছবি? বলতে পারবে এটা কি ছবি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটা ফুলের ছবি, তাই না? তোমরা তো সবাই ফুল দেখেছো নিশ্চয়ই। একদম। তো দেখো, আমাদের না বইতেও, বাংলা বইতে এরকম একটা খুব সুন্দর ফুলের গল্প রয়েছে। আজকে আমরা এই ফুল গল্পটি সম্পর্কেই জানবো। এই ফুল গল্পটি লিখেছেন লেখিকা সুখলতা রাও, যিনি জন্মগ্রহণ করেন 1886 সালে এবং তার মৃত্যু হয় 1969 সালে। তো দেখো কি বলছে গল্পটিতে, আমরা একটু শুনি। অনেক আগে আমাদের পৃথিবীতে জানো তো ফুল ছিল না। তখন কি হলো, একবার কিছু পরীরা এলো। এই পরীরা, পরী মানে তোমরা জানো পরী মানে কি? পরী মানে কিন্তু সত্যি সত্যি পরী নয়। পরী মানে হলো কল্পনা জীব, যাদেরকে আমরা কল্পনা করি। এই পরীরা উড়ে এলো আমাদের পৃথিবীতে। এই পরীদের, এই যে দেখতে পাচ্ছ পরী, আমি একটা পরী আঁকলাম। এইরকম কিছু পরী উড়ে এলো আমাদের পৃথিবীতে, যাদের দেশে নাকি অনেক রকমের ফুল। তো তারা এসে বললো, এমা এত সুন্দর পৃথিবীতে কোনো ফুল নেই? তখন তারা কি করলো জানো? তখন তারা নিজেদের দেশ থেকে ফুলের কড়ি নিয়ে আসলো এবং ছড়িয়ে দিল তখন তারা কি করলো, ফুলের কড়ি নিয়ে আসলো তাদের পৃথিবী থেকে এবং ছড়িয়ে দিল পৃথিবীর বিভিন্ন স্থানে। যেখানে কি ছিল, ফাঁকা জায়গা ছিল, সেখানে তারা সেই কড়িগুলি ছড়িয়ে দিল। এবং আস্তে আস্তে তারপরে দেখা গেল কি, আমাদের পৃথিবীতেও নানা রঙের ফুল ফুটতে শুরু করলো। লাল, নীল, সবুজ, হলুদ, এরকম নানা রঙের ফুল ফুটলো। জানো তো তোমরা, এই ফুল পরীরা কিন্তু ফুলের মধু খায় এবং কি পরে জানো? এই যে দেখতে পাচ্ছ এদের গায়ে এই যে ফুলের পাপড়ি, এরকম ফুলের পাপড়ির তারা পোশাক পরে এই ফুল পরীরা। তারপর কি হলো, আমাদের পৃথিবীতে তারপরে নানা রকমের ফুল ফুটলো এবং জানা যায় যে এখনও নাকি ফুল পরীরা নেমে আসে আমাদের পৃথিবীতে। তবে জানো, যেখানে মানুষ থাকে সেখানে কিন্তু আসে না। আসে কখন? একদম অন্ধকারে, যেখানে মানুষ থাকে না, রাত্রের বেলায়। তখন এই ফুলপরীরা এসে কি করে, হাত ধরাধরি করে নাচানাচি করে, আবার ভোর হতেই তারা তাদের দেশে ফিরে যায়। তো দেখো, আজকে তাহলে আমরা এই একটা ফুল গল্প সম্পর্কে জানলাম, তাই না? কি কি তোমরা সবাই তাহলে বুঝতে পারলে গল্পটিতে কি বলা হলো? আচ্ছা, তাহলে লাস্ট বেঞ্চ কর্নার ওঠো তো, বলো তো, আমি যে বলেছি ফুলপরীরা কিসের পোশাক পরে, দেখি তুমি বলতে পারো কি না। ওঠো, বলো তো ফুলপরীরা কিসের পোশাক পরে? বাহ, খুব ভালো বলেছো, ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে। বসে পড়ো। আর দেখি ফার্স্ট বেঞ্চ কর্নার ওঠো, তুমি বলো তো ফুলপরীরা কি খায়? ঠিক বলেছো, ফুলপরীরা ফুলের মধু খায়। বসো। দেখো তো, আমি একটা এলোমেলো শব্দ দিচ্ছি, দেখি তোমরা পারো কি না। দেখি কে বলতে পারে এই শব্দটি কি হবে। এই এলোমেলো শব্দটিকে সাজালে সবাই পারবে। বাহ, খুব ভালো তো। আচ্ছা, একদম থার্ড বেঞ্চে যে কর্নারে আছো সে ওঠো, বলো কি হবে। ভেরি গুড, খুব ভালো বলেছো, ফুলপরি। বসে পড়ো।
তাহলে ফুল গল্পটি আমরা সবাই খুব ভালোভাবে বুঝেছি, তাই তো? তাহলে সবাই পারবে গল্পটি? তাহলে পরের দিন ক্লাসে তোমরা সবাই এটি ভালো করে পড়ে আসবে। আমি তোমাদের সবাই রিডিং পড়ে আসবে, আমি তোমাদের সবার হোমওয়ার্ক কিন্তু পরের দিন ক্লাসে চেক করব এবং সবাইকে পড়া ধরবো।